কষে কষে পড়ে গেছে, বিনিময়ে তারা ইমান দেয় নাই। আওয়াজ দিয়া বলছে জীবন দিব কিন্তু ইমান দিব না। বহু সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ঢেলে দিছে, যেইভাবে আমরা মাছ বাজি করি সাহাবীদেরকে তৈলে ঢেলা দিছে, জীবনটা দিয়া দিছে কিন্তু ইমান দেয় নাই। সুবহানাল্লাহ, ইমান দেয় নাই রে। আর আজকে আমরা 5 টাকার কাছেও ইমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? আমরা যেই তালের ইমানদার, আমাদের বুকের উপরে পাথর দেওয়া লাগবে না, আমাদেরকে গরম তৈলেও ডালা লাগবে না, আমাদের গলায় রশিও লাগানো লাগবে না, কারণ আমরা 5 টাকার কাছেই নিজের ইমানটা বিক্রি করে দেই। হয় কথা বল না? আপনারা আমার কথা কি শুনতেছেন? হাত তুলে তো দিই, হাত তুলে হাত তুলে। আপনারা লক্ষণ খুব খারাপ দেখতেছে, আমি হাত তুলে একেবারে ডাড়া করে আমরা তুলে বলেন মোনাজাত পর্যন্ত, লড়াচড়া নাই। আমরা মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। হাত তুললা কোন ইনশাআল্লাহ? লক্ষণ খারাপ তো এরা হাত তুলে বলে আমরা মোনাজাতের আগে যাওয়া যাবি নাই ইনশাআল্লাহ। এখন মাইনকার সিবাত ফলাইছি না, উঠবেন ওয়াদা বরখেলাপ। আর ওয়াদা বরখেলাপ হলো মুনাফিকের খাসলত। বলুন কিসের খাসলত? তখন যদি কেউ উঠে আপনারা স্লোগান দিবেন, কে যায় রে মুনাফিক যায়, এই ইজ্জত থাকবো নি, কথা হয় না। তখন যদি ইজ্জত বাঁচাইতে চান তাহলে বেতন লাগবো তো। আর যদি কোন বলো জোর আমার ইজ্জতই নেন, একটু বেজ্জিতে লোক, কেন জানলে না করে ইজ্জত বেজ্জিতে লোক কেন তাহার দরকার নাই। লড়াচড়া আছে, লড়াচড়া মনোযোগ দিয়ে শুনে। আমরা কি তৈলের মধ্যে বাজি করন লাগবো, বুকে ভাত্তর দেওয়ান লাগবো? আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি করি। কবেন এটা কীভাবে সম্ভব? বুঝুন, এটা বাস্তব। এখন আইছে নির্বাচনের মৌসুম। কিসের মৌসুম? ধুমধারাক্কা নির্বাচনের মৌসুম চলতেছে। বহু নেতা দেখবেন মাশাআল্লাহ এখন মাথার টুপি লাগাইব, কথা কয় না? সারা জীবন টুপির বিরুদ্ধে, কিন্তু অহন টুপি লাগায়, পাঞ্জাবিও লাগায়, লাগাইয়া পুরা মৌলবি সালাম আল কি দেয় সবাই। আয়া ওয়াজ আয়া ছেড়া মন চাই ওয়াজও করে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, চতুর্দিক দিয়ে এখন খালি মৌলবি। সারা জীবন না টুপিদারের বিরুদ্ধে কথা বলে, তো ইলেকশনের মৌসুম আইলে এরা মাথার টুপি দালায়। প্রত্যেকটা নেতার মাথা দেখবেন টুপি আছে, পাঞ্জাবি লাগায়, লাগায় সালাম আল কি দেয়। তো দেখবেন বর্তমান গ্রামগঞ্জে শহরে কোন যেখানেই কোন শাসটলগুলো এখন তাকে রমরমাট জমজমাট। বাস্তব না বাস্তব? শাসটলে গিয়া দেখবেন একটা চেয়ারও খালি নাই। এটা সংসদ ভবনের মতো। মাননীয় স্পিকার হলেন যিনি ক্যাশবাসের সামনে বসে থাকেন, উনি হলেন স্পিকার। আর সবাই সংসদ সদস্য। এখানে বসে গল্প আড্ডা চলতেছে, আর মাঝে মধ্যে নেতারা ঢুকে সালাম আল কি দেয়। সালাম দেওয়ার পরে কয় আপনারা কি চাটা খাইছেন? না খাইছি না। তো সবাই রং চা মার দুমসে রং চা দেয়, ইচ্ছা মতো রং চা খায়। খাওয়ার পরে কয় বুটটা কারে দিবেন? রং চা দিয়ে খাওয়াইছেন আপনি, বুট আপনাকে দিতে হবে। নেতায় খুব খুশি, সালাম আলকে আরেকটা দিয়ে জায়গা। কিন্তু যারা চা খাইছে এরা উঠে না। এরা কি উঠে গেছে গা? না আছে, এরা বইয়ে রয়েছে যে খালি ফাটি না আরো আইবে। কতক্ষণ পরকে দেখা যায় আনারস মার খাইছে, আয়া দিছে আরেকটা সালাম আলকি দেয়া হয় আপনারা কি চাটা খাইছেন? আর বুট টুট কারে দিবেন সিদ্ধান্ত হয়েছে না? কোনো সিদ্ধান্ত হয়েছে না। তা আগে যে দিলাইলে আরেক বেটারে সিদ্ধান্ত বলে হয়েছে না। হ্যাঁ বেটা হইতে খাওয়া জনমের খাওয়ানি খাওয়া, দুধ চা খাওয়াইছে, দুধ চা। অহন বুট কারে দিবেন? সব বনার দুধ চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুটটা আপনার দিতেই নেতায় খুব খুশি, সালাম আলকি দিয়ে নেতায় গেছে গা। কিন্তু এই ভাবলি কখনো উঠে না। ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং লাড়ায়, কতক্ষণ ফরাইছে গুরু মার্কা। গুরু মার্কায় সালাম আলকি দিয়ে সেটা কয় আপনারা কি কিছু খাইছেন টাইছেন? বেশি বালা জিনিস এখনো ভেড়ে পড়ছে না। হয়তো কফি মাত, কফি খাওয়ানোর পরে জায়গায় বুট কারে দিবেন? কয়েকজন হার হয়েছে সর্বনাশ। সারা জীবন রং সার কাপড় আনছি, এখন তো কফি খাইছি। বুট আপনারই দেওয়া লাগবে, বুট আপনারই দেওয়া লাগবে। বলুন তো দেখি বুট কয়টা? কই আইসি বাস করতাম, গুরুস্থান আমার লাইন লাগে। বুট কয়টা দিছে? কয়জন? ইমান আছে না গেছে? ঠিকই ভাত্তর দেওয়া লাগবে বুহ না 5 টাকার কাছে দেয়? সার কাছে ইমান বিক্রি বেড়ালা। হাই রে মুসলমানের ঘরের মুসলমান, তোর বুক ভাত্তর দেওয়া লাগবো নি? তোর রং চা একটা মাল লই, তোর ইমান লইয়া যাওয়া যায়। কি তালের ইমানদার চিন্তা করছে। দেশে একটা শুরু হয়েছে এখন নির্বাচনের মৌসুম।
5 টাকার কাছে ইমান বিক্রি করবেন না। আর ওয়াদাই একজনটা যদি কোন বলে বুট দিমু তো হেরে দিবেন, আপনি কেন হেরে কইবেন, হেরে কইবেন, হেরে কইবেন, এই ফাঁসমুখী কেন হয়েছেন? তো মুনাফিকের পরিচয় দিলেন, ইমান বিক্রি করলেন। আল্লাহ হেফাজত করবে। আগামীর নির্বাচন আমরা যদি চাই, টুফিওয়ালাদের নির্বাচন হবে ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ? এনে হয়েছে না? ওই যে চরমনার হিসাবে একটা স্টেজও কইছিল যে আপনারা যদি মুনাফিকি না করেন তাহলে আগামীর বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ। স্টেজও বইয়া কইছিল। কিন্তু এখন কি এই ওয়াদাত আছে? ওয়াদাত নাই তো। এখন বিভিন্ন দলে ভাগ হইতেছে। প্রতিদিন বক্তব্যে মানুষকে সচেতন করতেছি আমরা। মাঝে মধ্যে আমরা প্রায় সময় বলি যে ভাই ঐক্যের জন্য কিছু ছাড় দিতে হয়। ঐক্যের জন্য মানে আপনারা 5 জনের লাগে আমি ঐক্য হব, মানে আমার টুপির মাথার যে কোয়ালিটির আছে এই কোয়ালিটি কি 5 জনের মাথাত আছে? একজনের নেশা, একজনের উষা, একজনের ডিলা। তখন আমি ঐক্য করতে গেলে আমার টুপির ভাই চাইলে চলবো যে এই ভাষটা আমার টুপি পড়ছে না, সাথে মিললে যা। এটা কি ঐক্য হওয়া সম্ভব? ঐক্য হইতে গেলে কেউ 5-7 লম্বা টুপি থাকতে পারে, কেউ সুকা টুপি থাকতে পারে, কেউ নেশা টুপি থাকতে পারে, কিন্তু আমার ঐক্যের স্বার্থে আমাকে ছাড় দিতেই হবে। কিন্তু আল্লাহ, আমরা এমন এক জাতি, আমরা মধ্যে ছাড় নাই। আপনি কারো পক্ষে হইলেন, যদি হের পক্ষে হন তাহলে আপনারা বাহ দিতে দিতে আসমান উঠাইব। আর কোন অ্যাঙ্গেলে যদি তার বিরুদ্ধে একটু বলেন তে আপনারা আবার আসমান থেকে 7 তবক জমিনের নিচে দাফন করে লাইব। এটা না হলে বাংলাদেশ, এটা না। সম্প্রতি আপনারা জানেন আমার ফেসবুক পেজ আছে, ভেরিফাই ফেসবুক। তো মাঝে মধ্যে আমি বিভিন্ন বিষয় নিয়ে, আমি তো আর রাজনীতি করি না ওইভাবে, আমার যেটা ভালো লাগে আমি এটা গবেষণা করি আমি একটা পোস্ট করি। আমার ফেসবুক পেজ থেকে আমি লেখালেখি মাঝে মধ্যে করি। যখন বিশ্ববিদ্যালয়ে শিবিররা যখন তাদের বিজয় আসলো, পরাজয় হলো অন্যরা, আর শিবিররা বিপুল ভোটে তারা বিজয় লাভ করছে, আমরা তাদের পক্ষে লেখালেখি করছি। বিশেষ করে আমি তাদের রাজনীতির কাঠামো, তাদের ডিসিপ্লিন, সব বিষয় নিয়ে আমি একটা পোস্ট করছি যে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করেন আগে জামাত থেকে রাজনীতি শিখেন। কেন বলছি? তাদের সব সাইডগুলো খুব সুন্দর এবং ডিসিপ্লিন, শৃঙ্খলা আছে এটার মধ্যে। আপনি আমার মতো কামড়াকামড়ি করেন এরা প্রত্যেকটা জায়গাতে আপনি এদের অনুমতি নিয়ে আপনি কাজ করতে হবে। এই জন্য আমি আমার ওই দৃষ্টিভঙ্গিতে বলছি রাজনীতি শিখতে গেলে এদের কাছ থেকে আগে শিখুন। এখন এদের একটা প্রশংসা করলাম, এখন দেখা গেল আমার দলের লোক আমার 14 গোষ্ঠী উদ্ধার করে আমার দাফন করে দিচ্ছে। ওরে বাইরে, তুই তো বুঝতি আমার লেখার মর্ম তো বুঝতেই, তোরা কে বলছে রাজনীতি করতি? তুই কোন দৃষ্টিভঙ্গির থেকে আমি লেখালেখি করছি? তোর যদি এতটুকু বুঝার জ্ঞান না থাকে তুই রাজনীতি করা লাগবে না, তুই ফুটপাতে গিয়া চা বিক্রি কর। তোরা কে বলছে রাজনীতি করতি? লেখার মর্ম বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেলতে লেখছে, কেন লেখছে, আমি পুরাটা পড়ি, তারপর আমার বিবেকের কাছে প্রশ্ন করি লেখার ধরন কোন দিকে গেছে। না আপনারে 7 তবক জমিনে নিচে দাফন করে নিচ্ছে, আমার দলের লোকে দাফন করে নেব কেন অন্য লোকের লোক? আচ্ছা গেল এটা। গতকালকে আমার ফেসবুক পেজ থেকে আমি একটা পোস্ট করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। কেন পোস্ট করছি বোঝার চেষ্টা করেন। আমি প্রোগ্রাম করে আসার সময় ওনার একটা বক্তব্য শুনছি বিবিসি নিউজে। আগাগোড়া পুরোটা শোনার পরে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, যার কারণে ওনার প্রশংসা আমি করছি। এখন ওনার প্রশংসা করছি কি ওনার দলের লোক, আমি কথা হয় না। প্রশংসা কেন করছি? প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক আছে, সব মানুষের খারাপ না, কিছু কিছু মানুষের ভালো দিক আছে না নাই? আওয়ামী লীগ তো ফেসিস্ট, সবচেয়ে খারাপ দল, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কি সব খারাপ ছিল? কিছু ভালো লোক ছিল না? আপনি অস্বীকার করতে পারবেন? বিএনপির আমরা সবাই করি এটা সাদাবাজি করে, দুর্নীতি করে, অনেক কিছু গালাগালি করি। বিএনপির মধ্যে কি ভালো লোক নাই? সাদাবাজি খালি বিএনপির মধ্যেই হয়? এনসিপি তো সবচেয়ে জনপ্রিয় সবার কাছে, এনসিপির মধ্যে কি সাদাবাজি নাই? উপদেষ্টারা যে চেয়ারও বইয়া রয়েছে, এরা কি সাদাবাজি করতেছে না? এরা দেশের টাকা লুট করতেছে না? বেরিব তো সব, আমার কথাগুলি রেকর্ড থাকুক। তাহলে আমি যদি একটা মানুষের ভালো দিকটা তুলে ধরি, আপনার বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। ছবি দেখতেই আমার 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু করছে, দালাল 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 দালাল। তোরে কেটা বলছে ফেসবুক চালাইতি, তুই সারাদিন টিকটকও থাকস, সারাদিন আখাম কুখাম দেখস, এটা তুই থাক। তোরে কেটা বলছি এই সমস্ত লেখালেখি পড়তি, যাই লেখা পড়ার পরে তোর বুঝ নাই, তোর কে বলছে লেখালেখি পড়তি, আয়াল দালাল দালাল শুরু করেছি। চা আমি একটা দল করি জানেন,
আমি আরেক দলের প্রশংসা করলে বুঝতে হবে এখানে কোনো একটা অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিভঙ্গির থেকে, এটা বুঝতে হবে না। উনি এখানে যে জিনিসটা তুলে ধরছে সেটা হলো এই যে আমরা বলি উনার নেতা, উনার যে দলের যে কর্মীরা তাকে বানাইয়া দিছে বিপ্লবের মাস্টার মাইন্ড। দেখছেন না স্লোগান দেয় তারেক রহমান, আপনি জানেন কি বিপ্লবে কিতা 5ই আগস্টের নেতা আপনি অথবা মাস্টার মাইন্ড আপনি, বলেন এরকম স্লোগান। তো গতকালকে উনার কথা শুনে যখন ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে আপনি কি 5ই আগস্টের বিপ্লবের কি কোনো মাস্টার মাইন্ড ছিলেন, উনি বলছেন যে না, সারা বাংলাদেশের জনতাই ছিল এটার মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড ছিলাম না। এবং কারা কারা এটার মধ্যে অংশগ্রহণ করছে এর মধ্যে একটা হলো মাদ্রাসার ছাত্রদের কথা বলছে। আমার এই জায়গাটা ভালো লাগছে। কেন ভালো লাগছে? এখন তো যতগুলো উপদেষ্টা বসছে, যতগুলো রাজনীতিবিদ আছে, সবাই যার যার ক্রেডিট নিয়ে চলে, কিন্তু কোনো আলেমদের ব্যাপারে তারা বক্তব্য দেয় না। আলেমরা যে রক্ত দিল, উলামায়ে কেরাম যে শাহাদাত বরণ করলো 5ই আগস্টে, এই কথাগুলি তারা সোশ্যাল মিডিয়ার সামনে বলতেই রাজি না। আলেমদেরকে সবসময় মাইনাস করে। আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, যেটাই হোক একটা দলের সর্বোচ্চ নেতা উনি যেহেতু বলছে মাদ্রাসার ছাত্ররা জড়িত ছিল, এই কথাটা আমার ভালো লাগছে, তাই আমি লিখছি। উনার কথাগুলি আমার কাছে ভালো লাগছে। উনি একজন রাজনীতিবিদ হিসাবে যে কথাগুলি তুলছে সুন্দর সাবলীল ভাষায়, সব কথাগুলি তুলে ধরছে। কিছু মাথা মোড়া আছে, একেবারে নিম্ন শ্রেণীর কিছু লোক আছে, এখানে এসে আমার দালাল হইয়া আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছে। أشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته صدق الله العظيم.
দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद। मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना, ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला। हल्का ही कुरा हल्का ही कुरा। बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। मदीना 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 मुमिनों की गुनगुना है दीदार मदीना बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। ज़िक्र बतिल को हटा दे दिल से रब ज़िक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा छोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। নবীনগর থানার অন্তর্গত দৌলতপুর পশ্চিমপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ জজমিয়া সাহেব দৌলতপুর, আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন প্রধান আকর্ষণ, আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর হজরত মৌলানা রায়হান উদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হজরত মৌলানা সৈফুর রহমান বাশার সাহেব, হজরত মৌলানা জহিরুল ইসলাম সাহেব,
হজরত মৌলানা মঈনুদ্দিন সাহেব, পরিচালনায় আছেন আব্দুর রহিম মোল্লা সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সুস্থ অবস্থায় দিনই একটা পরিবেশে আলেমদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা যারা এখনও রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক বেহুদা নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। মেজালিসুল কোরআন মেজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস, এটা তো আল্লাহর মজলিস। যতক্ষণ বসা থাকবো গুনাহ হবে না, এটি সম্ভব। প্যান্ডেলের বাহিরে থাকবো গুনাহ হবে, এটি সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে, ঠান্ডা একটা পরিবেশে আমাদেরকে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। আগামীকাল পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে আড্ডা মারার সুযোগ আছে, গল্প করার সুযোগ আছে, কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যারা গল্পতে আসি, আড্ডাতে ব্যস্ত আসি, প্রতিদিন আপনারা আড্ডা মারতে পারবেন বেঁচে থাকলে, যদি আজরাইলে না ধরে। তাই এই মাহফিলটা প্রতিদিন পাওয়া যাবে না, বছরে একবার। তাই গুরুত্বপূর্ণ জায়গা রেখে নিকৃষ্টতম জায়গায় যদি সময় নষ্ট করি, এটা প্রত্যেকের ব্যর্থতা। আমরা প্যান্ডেলে বসে যাই, আল্লাহ রসুল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দিনই মজলিসে কেউ বসা থাকে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। আসেনি সুবহানাল্লাহ? থাকলে বলবেন। তাহলে এমন একটি বরকতি জায়গা রেখে আমরা বাজারে, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার, ওইখানে যেন আমরা সময় বেশি না দিই। আর আমি দৌলতপুর নতুন কোনো বক্তা না, আমার জানা মতে আমি মনে হয় কয়েকবার 5 বছর 4 বছর টানা আসতেছি, মানে শ্রোতাও আমার পরিচিত, বক্তাও আপনাদের পরিচিত। তাহলে আমি আপনাদের পরিচিত বক্তা, বক্তারে শাস্ত্রল বইয়ে টেস্ট করার কোনো সুযোগ নেই। এই জন্য মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। আর আপনাদের এই প্রোগ্রামটার সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে গেছে। আপনাদের দৌলতপুরের এই প্রোগ্রামে আসতেছি অনেক বছর ধরে। যেই সময় আবদুল্লাহ এই মসজিদের ইমাম সাহেব ছিল, তখন থেকেই তার মাধ্যমে এখানে আমার আসা শুরু হয়। তা আবদুল্লাহ নাই, চলে গেছে। এক সময় আমরাও থাকবো না, চলে যাব, কিন্তু বাকি সবগুলা স্মৃতি হিসাবে থাকে। আমরা এই বিষয়টাকে স্মরণ করে বসে যাই। এই বছর যারা প্যান্ডেলে বসছি, আগামী বছর অনেকে নাও থাকতে পারে না, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। যুবক যারা, এরা মনে করতেছে আমরা তো আর মরার বয়স হয়েছে না, মরলে বুড়াটি মরব। আবদুল্লাহ কি বুড়া হয়েছিল? কথা হয় না, আবদুল্লাহর বয়স আমার থেকে কম হইব। তো আবদুল্লাহ যুবক বসে মারা গেছে। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, তার মানে কোনো সিরিয়াল নেই। এই জন্য আমরা যারা ইয়ং আছি, মেহরবানি করে আমরা বসে যাই, কথা আমরা না বলি। যত নীরব থাকবেন কথা তত শুনতে ভালো লাগবে, বক্তারও বলতে ভালো লাগবে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে
সূরা কাহাফ এর শেষ অংশ তেলাওয়াত করছি, আরেকটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আমরা কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালার জবান দিয়ে ইখলাসের সাথে বলার, শুননেওয়ালার শ্রবণ করার ইখলাসের সাথে তৌফিক দান করুক, আমিন। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো চতুর্দিকে বৃষ্টি হইতেছে, কিন্তু এখানে বৃষ্টি নাই। আমি ব্রাহ্মণবাড়ি হইয়া চান্দুরা হইয়া চতুর্দিক ঘুরে এরপর আসছি। প্রথম গেছি শাহবাজপুর। এটা তো আমাদের একটা জাতীয় জ্যাম। যদি কোনো কুইজ প্রতিযোগিতায় আসে যে বাংলাদেশের জাতীয় জ্যাম কোথায়, লিখে দিবেন যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ। হ্যাঁ, এটা জাতীয় পর্যায়ের হয়ে গেছে। এত লেখা, এত ভিডিও আমরা দিতেছি, আমি তো প্রায় সময় লেখালেখি করি। এরপরও আমাদের উপদেষ্টাদের কান পর্যন্ত পৌঁছতেছে না। এটা নিয়ে কোনো চিন্তাই নেই। অথচ এই জামটা, এই যে জ্যাম লাগছে, এটা সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে, আমি যদি বলি আমার দায়িত্ব দেন 1 সপ্তাহ সোজা করে বানাবো। 1 সপ্তাহ লাগবে না। যে সমস্ত গর্তগুলো আছে, এই গর্তগুলোতে পাথর দিয়ে আপাতত, যেহেতু কাজ চলমান, পাথর দিয়া বালু দিয়া রাখলেই গাড়িগুলা ডাবতেছে না। এইটা এভাবে রাখছে, মানে গাড়ি ডাবতেছে, গাড়ি পড়ে যেতেছে, জ্যাম বাঁচতেছে, বাস চলতেছে। কোনো মা বাপ নাই, প্রশাসনও কোনো দায়িত্ব পালন করতেছে না। আগে প্রশাসন দায়িত্ব পালন করতে পারত, কারণ প্রতি গাড়ি পিছ থেকে মনে করেন 150 টাকা যা যে মোট করে দিয়ে নিচে দায়িত্ব পালন করছে। কারণ এখন সরকারের টাকায় তাদের চাকরিতে হয় না, এক্সট্রা লাগে। এক্সট্রা নাই, কাজও নাই। তো এইভাবে যদি চলতে থাকে একটা দেশের অবস্থা, তাহলে পরিস্থিতি কি ভালো হবে? আমি না হয় অসুবিধা নাই, অ্যাম্বুলেন্স থাকলে, রুগী থাকলে তো রাস্তা দিয়ে মারা যাবে। এই যে রুগীটা মারা গেল, এটা দায়ভার কার? সরকার যে বর্তমানে আছে তার দায়িত্ব। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তাদের দৃষ্টি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে পড়ে না। এখন দেখলাম কিছু ইট লই আইছে, ইট বিছাই দিতেছে। যেই পরিমাণ লোডের গাড়ি যায়, ইটের তলে, গাড়ির চাকার তলে ইট পড়লে ইট থাকবো? বুদ্ধি দেখেন। যাই হোক, এরপরেও যদি ইট দিয়েও যদি মানুষের ভোগান্তি কমে, তাও মানুষ একটু শান্তি পাবে। এত বলার পরেও এদিকে কেউ কোনো নজর দিচ্ছে না। দেখেন, রাতের 12টার সময় প্রোগ্রাম কইরা আসছি আপনার বৈরবে। বাড়ির যেতে সর্বোচ্চ আমার লাগতো 1 ঘন্টা, 1:30টার ভিতরে বাড়িতে পৌঁছে যেতাম। ওখানে আশুগঞ্জের ব্রিজ থেকে নিয়ে বাড়ির যেতে আমার সকাল 10টা বাজছে। 1.5 ঘন্টার রাস্তা, সারা রাত শেষ। প্রতিদিন হইতেছে, প্রতিদিন। কালকে ফজর তো বাড়িতে গেছে। প্রতিদিন এরকম চলতে আছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ইয়র থেকে হেফাজত করুক, আমিন। দেশে শান্তি দান করুক, আমিন। শান্তির তালাশে এত বড় বিপ্লব হইল, কিন্তু শান্তি আমরা ভালো নাই। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত দিছে। 2টা শর্ত দিয়া একটা সুসংবাদ দিছে। মনোযোগ দিয়ে যদি শুনেন ভালো লাগবে। আয়াতে শর্ত কয়টা? আপনারা একটু আওয়াজ দিতে কত? আপনারা আমার সাথে যদি হ্যাঁ না এটি বলেন, তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। আর যদি চুপ করে বয়ে থাকে, তাহলে কথা বলার আগ্রহ নষ্ট হবে। মানে আপনারা কোনটা চান? আগ্রহ বাড়তো নি? তাহলে আপনার মুখটা টুকুল তুইব। শর্ত কটা? এইভাবে আওয়াজ দিবেন। 2টা শর্ত, একটা সুসংবাদ। আমরা যদি 2 শর্ত মানি, আল্লাহ একটা সুসংবাদ দিছে। শর্তটা কি এবং সুসংবাদটা কি আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ শুনব। আল্লাহ আমার আয়াতের শুরুতেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, 2টা শর্ত তোমরা যদি মানতে পারো, আমি তোমাদেরকে যে সুসংবাদটা দিব, সুসংবাদটা হইল জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো।
জান্নাত কয়টা? কয়েকজনে করতে পারছে, কিন্তু যেই সমস্ত ফুলাফান ইউটিউব ফেসবুকে গাড়াগাড়ি করে এরার খবর নাই, এরা আছে টিকটক লইয়া। ইসলামের মৌলিক কিছু বিষয় আমাদের জানা দরকার, যেমন 8টা জান্নাত আছে, 7টা জাহান্নাম আছে। ইসলামের খলিফা এবং জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার, যুবকদের জানা দরকার। তো জান্নাত হইল 8টা, এর মধ্যে সর্বোচ্চ ভিআইপি যে একটা জান্নাত আছে, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সর্বোচ্চ এবং ভিআইপি, এখানে মধ্যে আপনার বেশি নেক আমল ছাড়া ঢোকা সম্ভব না। মানে ভিআইপি লোক এটার ভিতরে ঢুকবে, যাদের আল্লাহর সাথে বেশি সম্পর্ক, আল্লাহর সাথে বন্ধুত্ব, এরা ভিআইপি জান্নাত। তা আল্লাহ আমাদেরকে শর্ত দিছে মাত্র 2টা, কিন্তু এত ভিআইপি জান্নাতটার মেহমান আল্লাহ বানায় দিবে, ঘোষণা দিয়ে দিছে। 2 শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। আল্লাহ হয় আমি মেজবান হব, আল্লাহ নিজে মেজবান হবে আর আমাদেরকে মেহমান বানাবে। মেজবান মেহমান বুঝেননি? যেমন আমি দুলাল ভাইয়ের বাড়িতে আছি, দুলাল ভাই হইল আজকে মেজবান আর আমি হইলাম মেহমান। আমারে উনি যত আপ্যায়ন করছি এটা মেজবান হিসাবে করছি, আমি তো মেহমান। আবার আমার এখানে যখন উনি যাবে তখন উনি হবে মেহমান আর আমি হব মেজবান, তখন আমার ওনার আপ্যায়ন করা এটা সুন্নাত। তো সম্মানিত শুধু আল্লাহ নিজে বলতেছে যে আমি মেজবান হব আর বান্দাদেরকে মেহমান বানাবো। আল্লাহ আমরা খাওয়াইব, আল্লাহ আমাদেরকে আপ্যায়ন করবে। শর্ত হইল 2টা, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে। শর্ত কি? ওই যে কথা কয় না, 1 নাম্বার হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। তাহলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এখন এই ওয়াজ শোনার পরেই আপনারা সিদ্ধান্ত নেবেন, হুজুর প্রথম শর্ত আমরা মানছি। প্রথম শর্ত সবাই মানছে, কারণ সবাই এখানে ঈমানদার দাবিদার। আমার কথা বল না কা? সবাই ঈমানদার না বেঈমান? ঈমানদার। এখানে যারা বসছেন, যারা আসছেন, সবার একটাই দাবি যে আমরা ঈমানদার। তাহলে প্রথম শর্ত তো আপনি আমি মানছি, আমাদের দাবি অনুযায়ী আমরা ঈমানদার। এখানে যারা বসছে কেউ নিজেরে বেঈমান দাবি করবে না, সবাই নিজেরে, যে জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদও যায় না, পশ্চিম দিকে উসুপটায় পড়েও না, সারাদিন গাজা মাজা লইয়া পড়ে থাকে, মুস লাল করে লিছে, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, ফরদাও নাই, হালাল হারাম তো মানি না, সারা গ্রামে সুদের টেরা লাগাই রাখছে, তুলে আর খায়। এমন একটা ব্যক্তিরে যদি কি আপনি কন আমি ইমানদার না বেঈমান, বুকের মাঝে 3টা তাপা দিবেন, আমি ইমানদার। বাস্তব কইছি না বাস্তব? আপনারা আওয়াজে বোঝা যায় আমি মিশা কথা বলছি। আমি আমার জীবনে বহুই রকম লোক দেখছি, হের জীবনে নামাজই পড়ছে না, সূরা ফাতিহাও পারে না, উজু কেমনে করে এটাও জানে না। কিন্তু আমি জিজ্ঞেসি আপনি ইমান আসেনি ভিতরে? ভারী সভ্য না, পাক্কা ইমানদার। আমি বেঈমান হইতে না, বেঈমান হলে লাঠিতে বাইরে নিয়ে শুরু করবো। তাহলে দাবির বেলায় তারও কি আছে? ইমান আছে। এ দাবি করতেছে আমার ইমান আছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার যা আছে সব একটা মানুষের দ্বারা হচ্ছে, কিন্তু দাবির বেলায় সে ইমানদার। কথা বল না দি? ইমানদার। সব মানুষের একটাই দাবি, হুজুর আমরা ইমানদার। এখন আপনি তারে বেঈমান বলবেন এমন কোনো সুযোগই নাই, বলার কোনো সিস্টেম নাই। একটা মানুষ নামাজ নাই, রোজা নাই, যেমনে মানুষ এমনি চলতেছে, কিন্তু দাবি করে ইমানদার। আপনি তারে বলতে পারবেন বেঈমান? কেন বলতে পারবেন না? কারণ ইমান মাফার থার্মোমিটার আপনি আমার কাছে নাই। ইমান মাফার থার্মোমিটার নাই। জ্বর উঠলে দেখবেন ফার্মেসির তেজও কোনো ডাক্তার আনে, আওয়ার পরেই প্রথম বগল এই হাতটার উপরে দিলে বগলের নিচে একটা খাঁটি ঢুকাই পাবে। দেখছেন না আপনারা? ঢুকাইয়া কতক্ষণ রাখে, টান দিয়া বাইর করে হয় 102, মানে আপনার জ্বর 102। যে মেশিনটা দিয়ে মাপ, এটার নাম হলো থার্মোমিটার। তো এটা দিয়ে মাপলে বোঝা যায় আপনার জ্বর কত পয়েন্ট আছে। তো ইমান মাপার থার্মোমিটার যদি থাকতো
তাহলে বেনামাজি কোনোদিন ইমানদার দাবি করতে পারতো? ইমানদার দাবি করলে বলে নিচে ঢুকাই দিলাম বলে ঢুকাই হলাম বইয়াতে কতকার ঠান্ডা বাইর করে হইতাম যে তোর ইমান জিরো, এমনি ভিডিও শুরু হইতো। আরেকটা বিষয় হলো এই থার্মোমিটার বাইরিলে খালি সাধারণ পাবলিক ধরা পড়তো এমনটা না, বহু বক্তা ধরা পড়তো, বহু ইমাম ধরা পড়তো, বহু ফির ধরা পড়তো। কথা হয় না? মসজিদের ইমাম রাখার সময় তখন মানুষের যোগ্যতা জিজ্ঞাসা না হলো, হুজুর ইমামতি ঢুকার আগে আপনি বগলের নিচেটা একটু আলগি দেন, আলগি দিলে ঢুকাই দিল খালি ঢুকাই কতক্ষণ রাখি হইতো, হুজুর আপনার ইমান জিরো, আপনার পিছনে মত হইতো না, মাংস মাংলে তাড়াতাড়ি ব্যাগ টুক লইয়া যান, নাহলে বাইরে মারলাম। ইমাম সাহেবগুলো সর্বনাশ দৌড়। ফির যখন এত মুরিদ করবো তখন হয়তো ফির সাপ বগলের নিচে আলগি দেন, আলগি দিয়ে খাটি ঢুকাই দিত, ঢুকাই হয়তো ফির সাপ আপনার তো ইমান 0 আছে, তা আপনার কাছে মুরিদ হই কেমনে? বিদ্যুৎ এবার আগে তাড়াতাড়ি দৌড়েন, ফিরও দৌড়াইতো। নেতায় যদি আজ তো বক্তব্য দিত হয়তো আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, হয়তো পবিত্র আর অপবিত্র ফোর আগে বগুলের নিচে আলগি দেন, ঠিক নেই? নেতার বগুলের নিচে খাটি ঢুকাই দিত, ঢুকাই কতক্ষণ ঠান্ডা বের হইতো, নেতাজি ইমান জিরো, আপনার মতো এরকম ফতার হইলে ভোট দেওয়া যেত না। বেরুন, বাস্তব না বাস্তব? বক্তা এসে ওয়াজ করতো, এখন আমার নিয়েছিলাম হয়তো হুজুর ওয়াজ করবেন, পর আগে বগুলের নিচে আলগি দেন, অন আলগি দিয়া আয়না ঠান্ডা করতেন, হুজুর আপনার তো ইমান জিরো, বাড়ির দেন গিয়া বিদ্যুৎ এবার আগে। বাস্তব না বাস্তব? তার মানে এই সিস্টেম যদি আল্লাহ চালু করতো কেউ বাঁচার কোনো সুযোগ নাই। কথা কন্যা দি, যেহেতু আল্লাহ থার্মোমিটার দিছে না, তাই সুদ করেও হয় আমি ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, বেফরদাওয়ালাও হয় ইমানদার, টেন্ডারবাজেও হয় ইমানদার, সাদাবাজেও হয় ইমানদার। বাস্তব না বাস্তব? কিন্তু আমাদের কাছে যদিও থার্মোমিটার নাই, আল্লাহর কাছে আসেনি। আল্লাহ তার থার্মোমিটার দিয়া দেখতেছে যে আমরা যে দাবি করি ইমানদার, মূলত আমাদের ইমান জিরো। এই জন্য কোরআনের প্রায় জায়গাতে আল্লাহ বারবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সব জায়গায় আল্লাহ ইমানদাররে ডাকছে, এরা ইমানদার ঈমান আন, হে ইমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচ, ইমানদার আমাকে ভয় কর। তা আল্লাহ সব জায়গায় ইমানদার রে কয়, বেঈমান রে কয় না। ইমানদার রে কেন কয়? কারণ হে ইমানদার দাবি করে কিন্তু এর ইমানের কৌটা জিরো। এই জন্য আল্লাহ আমাদের বারবার সতর্ক করতেছে যে দাবি তো করো ইমানদার, কিন্তু আমি আল্লাহ জানি তোর ইমানের কৌটা জিরো, এই জন্য সতর্ক হ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। ইমানদাররে কইছে না বেঈমানরে কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ কয় হে ইমানদাররা আমারে ভয় করো, ভয় করার মতো। বেঈমানরে কইছে না ইমানদাররে কইছে? জোরে কম। সব জায়গায় ইমানদাররা সতর্ক করে কেন? কারণ আমরা সাবাবাজি করতেছি, ইমান নাই জিরো, সাবাবাজি দিয়ে আমরা ঠিক আছি। যেন আল্লাহ বারবার সতর্ক করতেছে সাবাবাজি করলে চলবে না, সত্যিকারের ইমানদার হতে হবে। কথা কয় না? এই কথা তো না বলা লয়েছেন কে? কথা কয় না, কথা কয় না। কথা কি মনোযোগ আছে? একটু মনোযোগ দেন। ভূমিকা মনোযোগ দিয়ে না শুনলে সামনের আলোচনা বুঝতেন না। আপনারা তো বইও চিন্তা করেন যে সক্কাচার মারত, আগে তো বল বুঝতেই বল, আর এই স্প্রিং বল না ফাস্ট বল না বুঝলে তো ওই যে বাংলাদেশে যেভাবে পড়া শুরু হয় বা পড়তে থাকবেন। ওয়াজ আয়সা প্রথম সাবজেক্ট বুঝবেন যে কোন বিষয়ে আলোচনা করবে এবং তার ভূমিকাটা কি, এগুলো যখন ফলো করবেন সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। সম্মানিত শুধু এখন আসুন, আল্লাহ শর্ত দিছে দুইটা, সুসংবাদ দিছে একটা। শর্তের মধ্যে প্রথম হলো ঈমান। এতক্ষণ ঈমানের কথা বললাম যে দাবি করলেই চলবে না সত্যিকারের ঈমানদার হতে হবে? ঈমানদার হইতেই হবে, দাবির বেলায় না, কাজের বেলায় ঈমানদার হতে হবে। এখন আসুন আরেকটা এক্সাম্পল দিই। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কেন বললাম? আপনি যদি নবীনগর ব্যাংকে যান, গিয়া যদি এখন বলে স্যার 1 লাখ টাকা আনছিটা জমা দেন, তো জিগাইব আপনার অ্যাকাউন্ট নাম্বার কোন? তখন যদি বলে আমার অ্যাকাউন্ট নেই, আপনার পাগল হইব নি?
হ্যাঁ মিয়া অ্যাকাউন্ট নাই তেমনি কেন আছেন? ও টেকা জমাইতাম, ওই টেকা জমাইতে গেলে অ্যাকাউন্ট করতে হয়, তাহলে টেকাটা রাখবো কই? তো টাকা জমা দেওয়ার জন্য যেহেতু অ্যাকাউন্ট লাগে, ঠিক তেমনিভাবে ইমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনার ইবাদত বন্দেগী জমা হবে। ওই ওয়াজ করে আরো বুঝিনি তো, বুঝলে হ্যাঁ না কইতে তো। এখন আবারও বলছি, ইমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি থাকে তাহলে নামাজ পড়বেন অ্যাকাউন্টে ঢুকবো, রোজা রাখবেন অ্যাকাউন্টে ঢুকবো, সৎ কাজ করতেছেন অ্যাকাউন্টে ঢুকবো, অ্যাকাউন্ট আছে বিদায় ঢুকতেছে। ইমানই নাই আমরা নামাজ পড়ে কি তাতে এটা ঢুকবো কো? ইমান নাই আপনি মানুষের সেবা করে কি করবেন? ঢুকবো কো? তাহলে মূল ফাউন্ডেশন হলো চিন্তা করছেন কত গুরুত্বপূর্ণ। ইমানের ব্যাপারে আমাদের কোনো সান নাই, কথা হয় না। সব ব্যাপারে আমরা স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু ইমানের ব্যাপারে চুল পরিমাণ আমরা পিছপা হব না। কারণ আমাদের মূল সম্পদ হইল ইমান। যারা পরিমাণ ইমান লইয়াও যদি খালি খবরে যান, কোনো একদিন আমি তোরে উড়াইয়া জান্নাতে ঢুকাবো, ওই যে সামান্য একটু ইমান আছে। আর যদি ইমানই না থাকে, অনন্তকাল অনন্তকাল যার শুরু আছে যার শেষ নাই, আগুনে জ্বলতেই থাকবেন। তাহলে ইমান কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে। আল্লাহ আমরা বলতেছে তোমরা বিজয় হবে, তোমরাই সফলতা অর্জন করবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, ইমানদার হও, তাহলে বিজয় তোমাদের কাছে আসবে। সম্মানিত সুধী, তাহলে আমরা দুইটা শর্ত পাইলাম, একটা সুসংবাদ পাইলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এক নাম্বার শর্ত হলো যদি তোমরা ঈমান আনো। ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো এক আল্লাহর উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো সাথী নাই, সঙ্গী নাই। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয় স্পষ্ট করছে, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। তাই আমরা যার উপরে ঈমান আনবো তিনি এক অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? আমার জীবন মরণ সব কিছু মালিকের জন্য। তাই আমরা যার উপরে ঈমান আনব তিনি এক অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী না, কারো উপর আল্লাহ ডিপেন্ড করে না। আমার মালিক বলেন আমি কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই, সমস্ত মাখলুকাত আমার উপরে ডিপেন্ড করে, আমি কারোর উপর ডিপেন্ড করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ঈমান যে আনবি শুধুমাত্র কেবলমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনছেন ঠিক, কিন্তু আপনার ধ্যান ধারণা হলো আল্লাহর উপরে ঈমান আনলাম কিন্তু আমার সন্তান হয় না 10 বছরের ভিতরে, কিন্তু যদি অমুক মাজারে গিয়া মান্যত করি তাহলে আমার বাবায় সন্তান দিব। ঈমান আছে না গেছে? হ্যাঁ, আপনারা বললেন মালিক ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। তাহলে সন্তান যদি কোথাও গিয়ে আপনি মান্যত করেন চান, তাহলে এটা আল্লাহর উপরে পূর্ণ আস্থা হইল? কথা বলেন, সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাই চাইতে যদি হয় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া করতে হবে মালিক এমন একটা সন্তান আপনি আমারে দেন যেই সন্তানের মাধ্যমে আপনার দ্বীন প্রতিষ্ঠিত হয়, আপনার
আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, যেই সন্তানের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়। এই কথাগুলি মালিকের কাছে গভীর রজনীতে জায়নামাজে বৈশা যদি আপনি চাইতেন, আমার আল্লাহ আপনাকে সন্তান দিত। কিন্তু মানুষ এমনটা হয়ে গেছে, লাল সালুর কাছে গিয়া এক ব্যাগ খিচুড়ি দিয়া হয় বাবা সন্তান নাই। এই যে আপনি বাবার কাছে চাইলেন, মালিক বেজার হয়ে গেছে। বান্দারে, আমি আল্লাহ বুঝি সন্তান দেওয়ার মালিক না। চাইলি বাবার কাছে, মালিক বলেন সব তো বরদাস্ত করি, কিন্তু একটা বিষয় আমি বরদাস্ত করতে পারি না। এটা হলো, আমি আল্লাহ ছাড়া যদি বান্দা কারো কাছে চায়, এটা আমি সহ্য করতে পারি না। দুনিয়ার সব গুনাহ মাফ হয় গো, কিন্তু শিরিক নামক গুনাহটা আল্লাহ মাফ করে না। সাবধান সাবধান, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যদি একবার কারো কাছ থেকে চলে যায়, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, কোনো কাজে আসবেন আপনার, সব ধ্বংস হয়ে গেল। ছোট ছোট কথার মাধ্যমে ঈমান যায়। যেমন আমরা দেশে অনেক মানুষ বলে, আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো না খাইয়া মরতাম, এরকম কথা কয় নেই। অনেক মানুষ বলে শ্বাসকলবে চা খায়, আর ফুলাটা বিদেশ না গেলে উভয় আছেন না, বুঝে গেলাম বলে না খাইয়া। আল্লাহ বেজার হয় এই কথাগুলির দ্বারা, আল্লাহ বেজার হয়। ফার্মেসি গিয়া কয় আপনার ওষুধ না খাইলে কালকে বুকের ব্যথায় মারা গেলাম বলে, বোঝা গেল ফার্মেসির ওষুধ খাওয়ার পরে আপনি ভালো হয়েছে, অথচ ভালো করছে কে? এই জন্য ছোট ছোট কথাগুলি বলার সময় সাবধান। ছোট কথার মাধ্যমে ঈমান চলে যায়। আল্লাহ বলেন প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। যদি তোমরা ঈমান আনো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে ঈমান আনতেই হবে। এখন প্রশ্ন হলো, ঈমান যে আমরা আনছি, যদি সত্যিকারের ঈমানদার আপনি আমি হয়ে থাকি, তাহলে লিখে রাখেন, কসম খুদা, ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। ঈমানদারের উপরে ঈমানের পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাতে ঢুকতে দিবে না, কারণ এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হয়। আল্লাহ বলে, বান্দা শুধু এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, 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 এটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, না পারছে? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দিয়াও থাকতে পারে নাই। আল্লাহ কয়, ফেরাউনের দিকে তাকায়া দেখ, আমি তারে থাকতে দিছি না। নমরুদের দিকে তাকায়া দেখ, আমি তারেও থাকতে দেই নাই, ক্ষমতা কম ছিল না। আল্লাহ বলেন, তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। শুধু বরত্ব দেখাইছে, নিজের অনেক বড় দাপটশালী মনে করছে। আমি তাদেরকে মাটির সঙ্গে মিশায়া দিছি। আবু জাহেলটাও মাটির সঙ্গে মিশায়া দিছি। ঘুষ ধ্বংস করে দিছি। ট্রাম্পরেও ধ্বংস করব, এমনকি ওয়াংশাংসুচিরও আল্লাহ ধ্বংস করবে। আমরা আফারও কিন্তু আল্লাহ ধ্বংস করবে। যারা এই জমিনে জুলুম করছে, আল্লাহ আমি কাউরে ছাড়বো না। জুলুম মালিক পছন্দ করে না। এটা শুধু আফা না, আমিও যদি জুলুম করি আল্লাহ আমারও ছাড়বে না। জুলুম আল্লাহ পছন্দ করে না। বান্দারে, জুলুম আমি আল্লাহ পছন্দ করি না। আমি বান্দাদেরকে ছাড় দেই বান্দার সংশোধন হওয়ার জন্য। ছাড় পাওয়ার পরে দেখা যায় বান্দা আরো নাফরমানি করে, আরো জুলুম করে। আল্লাহ কয়, আমি কিন্তু নাটায় দূরে রাখছি। গুড়ি যখন আকাশে উড়ে, গুড়ি মনে করে আমি তো অনেক দূরে আছি, কিন্তু গুড়ি জানে না মালিকের হাতে আমার নাঠায় লাগানো। টান দিলেই আমি মালিকের কাছে আসতে হবে। তাই আল্লাহ বলে, বান্দারে, জুলুম বরদাস্ত করতে পারি না। এই যুবক ভাইয়েরা, দুনিয়া নামক পরীক্ষার হলে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা দিতেই হবে। দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। বলুন, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। চিরস্থায়ী পরকালের সময় অনুযায়ী 60-70 বছর মাত্র কয়েক ঘন্টা। কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে পরীক্ষায় যদি ফেল মারি, অস্তিত্ব থাকবে না, উপায় থাকবে না। যদি পরীক্ষায় ফেল মারি,
আমার যুবক ভাইরা, বুদ্ধিমান ওই ব্যক্তি, ব্রেনি ছাত্র ওইটা প্রশ্ন পাওয়ার পরেই খাতায় লেখা শুরু করছে, কারণ সময় কম। আর কিছু কিছু ছাত্র দেখবেন বৈশা বৈশা গল্প করে, কলমে কামড়ায়, সময় কিন্তু দুজনেরই যাচ্ছে। কেউ লিখে লিখে সময় পার করছে, কেউ গল্প করে পার করছে। সময় কি কারো জন্য থেমে থাকবে? এই সময় কারো জন্য থেমে থাকে না। তাই আমার একটা আবদার হলো, দুনিয়া নামক পরীক্ষার হলে আসছি, সময় কারো জন্য থেমে নাই, সময় পানির স্রোতের মতো দৌড়তেছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। একদিন মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে এসে যাবে, সেদিন বলতে পারবেন না যে আমারে 10টা মিনিট সময় দেন। একটা সেকেন্ডও আপনি আমাকে সময় দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন? সময় দেওয়া হবে না আমার যুবক ভাইয়েরা। তাই পরীক্ষা দিতে আসছি, ইমানদার, ইমানের পরীক্ষা হবে। বলুন কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা হবে। এই যুবক ভাইয়া, দিলের কান লাগায় শুনি, নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, এটাও লেখা রাখেন, ইমানের পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, এই ঈমান আনবি তাদের মতো ঈমান আনো। এখানে আমিনু কামা আমানান নাস, কাদের মতো ঈমান আনবো আল্লাহ বইলা দিছে। তাদের মতো তারা কারা? আমরা জানি তারা হলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো তারা হলো সাহাবায়ে কেরাম, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানি পরীক্ষা হবে। আরেকটা কথাও শুনে রাখেন, পরীক্ষার কিন্তু সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে। কাউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। এই যুবক ভাইরা, গরিব বানাইয়া পরীক্ষা করে গো, দিন আনে দিন খায়, তার অভাব শেষ হয় না। বুঝতে হবে এটাই তোমার পরীক্ষা। এই হালতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা দেশের স্বভাব বড় খারাপ। যদি অভাব লাগে দেখে আল্লাহ, আর কেউ দেখে না, খালি আমারই দেখে। অভাবের উপর অভাব, আল্লাহরে দোষারোপ করে। বন্দায় জানে না এটাই তোমার সাবজেক্ট, এই সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, ওই 1000 কোটি টাকার মালিকের সাবজেক্ট হলো ধনী। ধনী অবস্থায় মালিক তার পরীক্ষা নেয় রে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারস, ধনী তোর খবর আছে। গরিবের বেলায় পরীক্ষা হবে, গরিব তোর খবর আছে। মুসিবত দেয় মাঝে মধ্যে, আল্লাহ মুসিবত দেয়, বড় বড় মুসিবত আসবে, বিপদ একটার পর একটা আসবে। বুঝতে হবে সাবজেক্ট এটাই, আমার উপরে মুসিবত আসবে, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য নিয়ে বলতে হবে আল্লাহ যেই অবস্থায় রাখছেন, আলহামদুলিল্লাহ, আপনার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। আমার যুবক ভাইরা, পরীক্ষা দিতে হবে। ঈমান নামক এই যে দৌলত আমাদের কাছে আছে, যদি দাবি করি আমি ঈমানদার, তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা আছে না নাই? সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। তারা ঈমান আনছে পাথরের নিচে, বুকের উপর পাথর রাখছে। প্রচন্ড মরুভূমির বালু, এত গরম, এত গরম, এত গরম। সৌদি আরবের বালুর মধ্যে যদি আপনি চাউল ডালেন, এটা মুড়ি হয়ে যাবে, এত গরম। এই বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দিত, উপরে পাথর দিত যাতে লড়াচড়া না করে। বিনিময়ে তাদের কাছে বলা হইতো, ঈমান ছেড়ে দে, আমি তোরে আজাদ করে দিব। সাহাবায়ে কেরাম পাথরের নিচে থাইকা বলতো, জীবন দিতে পারি, ঈমান দিব না। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, কত সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো, চামড়া কষে কষে পড়ে গেছে। বিনিময়ে তারা ঈমান দেয় নাই।
আওয়াজ দিয়া বলছে জীবন দিব কিন্তু ইমান দিব না। বহু সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ঢেলে দিছে, যেইভাবে আমরা মাছ বাজি করি সাহাবীদেরকে তৈলে ঢেলা দিছে, জীবনটা দিয়া দিছে কিন্তু ইমান দেয় নাই। সুবহানাল্লাহ, ইমান দেয় নাই রে। আর আজকে আমরা 5 টাকার কাছেও ইমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? আমরা যেই তালের ইমানদার, আমাদের বুকের উপরে পাথর দেওয়া লাগবে না, আমাদেরকে গরম তৈলেও ডালা লাগবে না, আমাদের গলায় রশিও লাগানো লাগবে না, কারণ আমরা 5 টাকার কাছেই নিজের ইমানটা বিক্রি করে দেই। হয় কথা কই না? আপনারা আমার কথা কি শুনতেছেন? হাত তুলে তো দিই, হাত তুলে না, হাত তুলে। আপনারা লক্ষণ খুব খারাপ দেখতেছে। আমি হাত তুলে একেবারে ডাড়া করে তুলে বলেন মোনাজাত পর্যন্ত, লড়াছড়া নাই। আমরা মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। হাত তুললা কোন ইনশাআল্লাহ? লক্ষণ খারাপ তো এরা হাত তুলে বলে আমরা মোনাজাতের আগে যাওয়া যাবি নাই ইনশাআল্লাহ। এখন মাইন্ড কার সিবাত ফলাইছি না, উঠবেন ওয়াদা বরখেলাপ। আর ওয়াদা বরখেলাপ হলো মুনাফিকের খাসলত। বলুন কিসের খাসলত? তখন যদি কেউ উঠে আপনারা স্লোগান দিবেন, কে যায় রে? মুনাফিক যায়। এই ইজ্জত থাকবো নি? কথা হয় না। তখন যদি ইজ্জত বাঁচাইতে চান তাহলে বই তাহলে লাগতো। আর যদি কোন বলো জোর আমার ইজ্জতই নেই, আমি একটু বেজ্জিতে লোক, কেন জানলে না করে ইজ্জত বেজ্জিতে লোক এখানে তাহার দরকার নাই। লড়াচড়া আছে, লড়াচড়া মনোযোগ দিয়ে শুনে। আমরা কি তৈলের মধ্যে বাজি করন লাগবো, বুকে ভাত্তর দেওয়ান লাগবো? আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি করি। কবেন এটা কীভাবে সম্ভব? বুঝুন, এটা বাস্তব। এখন আইছে নির্বাচনের মৌসুম। কিসের মৌসুম? ধুমধারাক্কা নির্বাচনের মৌসুম চলতেছে। বহু নেতা দেখবেন মাশাআল্লাহ এখন মাথার টুপি লাগাই দেবে, কথা কয় না? সারা জীবন টুপির বিরুদ্ধে, কিন্তু অহন টুপি লাগায়, পাঞ্জাবিও লাগায়, লাগাইয়া পুরা মৌলবী সালাম আল কি দেয় সবাই। আয়া ওয়াজও আয়াছেরা মন চায় ওয়াজও করে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, চতুর্দিক দিয়ে এখন খালি মৌলবী। সারা জীবন না টুপিদারের বিরুদ্ধে কথা বলে। তো ইলেকশনের মৌসুম আইলে এরা মাথার টুপি দালায়। প্রত্যেকটা নেতার মাথা দেখবেন টুপি আছে, পাঞ্জাবি লাগায়, লাগায় সালাম আল কি দেয়। তো দেখবেন বর্তমান গ্রামগঞ্জে শহরে কোন যেখানেই কোন শাসটলগুলো এখন তাকে রমরমাট জমজমাট। বাস্তব না বাস্তব? শাসটলে গিয়া দেখবেন একটা চেয়ারও খালি নাই। এটা সংসদ ভবনের মতো। মাননীয় স্পিকার হলেন যিনি ক্যাশবাসের সামনে বসে থাকেন, উনি হলেন স্পিকার। আর সবাই সংসদ সদস্য। এখানে বৈশাখ গল্প আড্ডা চলতেছে, আর মাঝে মধ্যে নেতারা ঢুকে সালাম আল কি দেয়। সালাম দেওয়ার পরে কয় আপনারা কি চাটা খাইছেন? না খাইছি না। তো সবাই রং সামার দুমসে রং চা দেয়, ইচ্ছা মতো রং চা খায়। খাওয়ার পরে কয় বুটটা কারে দিবেন? রং চা দিয়ে খাওয়াইছেন আপনি, বুট আপনাকে দিতে হবে। নেতায় খুব খুশি, সালাম আলকে আরেকটা দিয়ে জায়গা। কিন্তু যারা চা খাইছে এরা উঠে না। এরা কি উঠে গেছে গা? না আছে, এরা বইয়ে রয়েছে যে খালি ফাটি না আরো আইবে। কতক্ষণ পরকে দেখা যায় আনারস মার খাইছে, আয়া দিছে আরেকটা সালাম আলকি দেয়া হয় আপনারা কি চাটা খাইছেন? আর বুট টুট কারে দিবেন সিদ্ধান্ত হয়েছে না? কোনো সিদ্ধান্ত হয়েছে না। তা আগে যে দিলাইলে আরেক বেটারে সিদ্ধান্ত বলে হয়েছে না। হ্যাঁ বেটা হইতে খাওয়া জনমের খাওয়ানি খাওয়া, দুধ চা খাওয়াইছে, দুধ চা। অহন বুট কারে দিবেন? সব বনার দুধ চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনারা দিতেই। নেতায় খুব খুশি, সালাম আলকি দিয়ে নেতায় গেছে গা। কিন্তু এই পাবলিক কখনো উঠে না। ঠেঙ্গের উপরে ঠেং লড়ায়, কতক্ষণ ফরাইছে গুরু মার্কা। গুরু মার্কায় সালাম আলকি দিয়ে সেটা কয় আপনারা কি কিছু খাইছেন টাইছেন? বেশি বালা জিনিস এখনো ফেটে পড়ছে না। হয়তো কফি মাত, কফি খাওয়ানোর পরে জায়গায় বুট কারে দিবেন? কয়েকজন হার হয়েছে, ও সব বনাস। সারা জীবন রং সার কাপড় আনছি, এখন তো কফি খাইছি। বুট আপনারই দেওয়া লাগবে, বুট আপনারই দেওয়া লাগবে। বলুন তো দেখি বুট কয়টা? কই আইসি বাস করতাম, গুরুস্থান আমার লাইনে লাগে। বুট কয়টা দিছে? কয়জন? ইমান আছে না গেছে? ঠিকই ফাত্তর দেওয়া লাগবে বুহ না 5 টাকার কাছে দেয়? সার কাছে ইমান বিক্রি করে লাগ। হাই রে মুসলমানের ঘরের মুসলমান, তোর বুকো ফাত্তর দেওয়া লাগবো নি? তো রং চা একটা মাল লই, তোর ইমান লইয়া যাওয়া যায়। কি তালের ইমানদার চিন্তা করছে? দেশে একটা শুরু হয়েছে এখন নির্বাচনের মৌসুম। 5 টাকার কাছে ইমান বিক্রি করবেন না। আর ওয়াদা
ওয়াদাই। একজনটা যদি কোন বলে বুট দিমু তো হেরে দিবেন, আপনি কেন হেরে কইবেন, হেরে কইবেন, হেরে কইবেন, এই ফাঁসমুখী কেন হয়েছেন? তো মুনাফিক, মুনাফিকের পরিচয় দিলেন, ইমান বিক্রি করলেন। আল্লাহ হেফাজত করবে। আমি আগামীর নির্বাচন আমরা যদি চাই, টুফিওয়ালাদের নির্বাচন হবে ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ? এনে হয়েছে না? ওই যে চরমনার হিসাবে একটা স্টেজও কইছিল যে আপনারা যদি মুনাফিকি না করেন তাহলে আগামীর বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ। স্টেজও বইয়া কইছিল। কিন্তু এখন কি এই ওয়াদাত আছে? ওয়াদাত নাই তো। এখন বিভিন্ন দলে ভাগ হইতেছে। প্রতিদিন প্রতিদিন বক্তব্যে মানুষকে সচেতন করতেছি আমরা। মাঝে মধ্যে আমরা প্রায় সময় বলি যে ভাই ঐক্যের জন্য কিছু ছাড় দিতে হয়। ঐক্যের জন্য মানে আপনারা 5 জনের লাগে আমি ঐক্য হব, মানে আমার টুপির মাথার যে কোয়ালিটির আছে, এই কোয়ালিটি কি 5 জনের মাথাত আছে? একজনের নেশা, একজনের উষা, একজনের ডিলা। তখন আমি ঐক্য করতে গেলে আমার টুপির ভাই চাইলে চলবো যে এই ভাষটা আমার টুপি পড়ছেলারের সাথে মিলে যা। এটা কি ঐক্য হওয়া সম্ভব? ঐক্য হইতে গেলে কেউ 5-7 লম্বা টুপি থাকতে পারে, কেউ সুকা টুপি থাকতে পারে, কেউ নেশা টুপি থাকতে পারে, কিন্তু আমার ঐক্যের স্বার্থে আমাকে ছাড় দিতেই হবে। কিন্তু আল্লাহ, আমরা এমন এক জাতি, আমরা মধ্যে ছাড় নাই। আপনি কারো পক্ষে হইলেন, যদি হের পক্ষে হন তাহলে আপনারা বাহ দিতে দিতে আসমান উড়াইব। আর কোনো অ্যাঙ্গেলে যদি তার বিরুদ্ধে একটু বলেন তে আপনারা আবার আসমান থেকে 7 তবক জমিনের নিচে দাফন করে লাগব। এটা না হলে বাংলাদেশ, এটা না। সম্প্রতি আপনারা জানেন আমার ফেসবুক পেজ আছে, ভেরিফাই ফেসবুক। তো মাঝে মধ্যে আমি বিভিন্ন বিষয় নিয়ে, আমি তো আর রাজনীতি করি না ওইভাবে, আমার যেটা ভালো লাগে আমি এটা গবেষণা করি, আমি একটা পোস্ট করি আমার ফেসবুক পেজ থেকে। আমি লেখালেখি মাঝে মধ্যে করি। যখন বিশ্ববিদ্যালয়ে শিবিররা যখন তাদের বিজয় আসলো, পরাজয় হলো অন্যরা, আর শিবিররা বিপুল ভোটে তারা বিজয় লাভ করছে, আমরা তাদের পক্ষে লেখালেখি করছি। বিশেষ করে আমি তাদের রাজনীতির কাঠামো, তাদের ডিসিপ্লিন, সব বিষয় নিয়ে আমি একটা পোস্ট করছি যে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করেন আগে জামাত থেকে রাজনীতি শিখেন। কেন বলছি? তাদের সব সাইডগুলো খুব সুন্দর এবং ডিসিপ্লিন, শৃঙ্খলা আছে এটার মধ্যে। আপনি আমার মতো কামড়াকামড়ি করেন এরা প্রত্যেকটা জায়গাতে আপনি এদের অনুমতি নিয়ে আপনি কাজ করতে হবে। এই জন্য আমি আমার ওই দৃষ্টিভঙ্গিতে বলছি রাজনীতি শিখতে গেলে এদের কাছ থেকে আগে শিখুন। এখন এদের একটা প্রশংসা করলাম, এখন দেখা গেল আমার দলের লোক আমার 14 গোষ্ঠী উদ্ধার করে আমার দাফন করে দিচ্ছে। ওরে বাইরে, তুই তো বুঝতি আমার লেখার মর্ম তো বুঝতেই, তোরা কে বলছে রাজনীতি করতি? তুই কোন দৃষ্টিভঙ্গির থেকে আমি লেখালেখি করছি? তোর যদি এতটুকু বুঝার জ্ঞান না থাকে তুই রাজনীতি করা লাগবে না, তুই ফুটপাতে গিয়া চা বিক্রি কর। তোরা কে বলছে রাজনীতি করতেই? লেখার মর্ম বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেলতে লেখছে, কেন লেখছে, আমি পুরাটা পড়ি, তারপর আমার বিবেকের কাছে প্রশ্ন করি লেখার ধরন কোন দিকে গেছে। না আপনারে 7 তবক জমিনে নিচে দাফন করে নিচ্ছে, আমার দলের লোকে দাফন করে নেব কেন অন্য লোকের লোক? আচ্ছা গেল এটা। গতকালকে আমার ফেসবুক পেজ থেকে আমি একটা পোস্ট করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। কেন পোস্ট করছি বোঝার চেষ্টা করেন। আমি প্রোগ্রাম করে আসার সময় ওনার একটা বক্তব্য শুনছি বিবিসি নিউজে। আগাগোড়া পুরোটা শোনার পরে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, যার কারণে ওনার প্রশংসা আমি করছি। এখন ওনার প্রশংসা করছি কি ওনার দলের লোক, আমি কথা হয় না। প্রশংসা কেন করছি? প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক আছে, সব মানুষের খারাপ না, কিছু কিছু মানুষের ভালো দিক আছে না নাই? আওয়ামী লীগ তো ফেসিস্ট, সবচেয়ে খারাপ দল, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কি সব খারাপ ছিল? কিছু ভালো লোক ছিল না? আপনি অস্বীকার করতে পারবেন? বিএনপিরে আমরা সবাই করি এটা সাদাবাজি করে, দুর্নীতি করে, অনেক কিছু গালাগালি করি। বিএনপির মধ্যে কি ভালো লোক নাই? সাদাবাজি খালি বিএনপির মধ্যেই হয়? এনসিপি তো সবচেয়ে জনপ্রিয় সবার কাছে, এনসিপির মধ্যে কি সাদাবাজি নাই? উপদেষ্টারা যে চেয়ারও বইয়া রয়েছে, এরা কি সাদাবাজি করতেছে না? এরা দেশের টাকা লুট করতেছে না? বাড়িব তো সব আমার কথাগুলি রেকর্ড থাকুক। তাহলে আমি যদি একটা মানুষের ভালো দিকটা তুলে ধরি, আপনার বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। ছবি দেখতেই আমার 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু করছে, দালাল 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 দালাল। তোরে কেটা বলছে ফেসবুক চালাইতি, তুই সারাদিন টিকটকও থাকস, সারাদিন আখাম কুখাম দেখস, এটা তুই থাক। তোরে কেটা বলছি এই সমস্ত লেখালেখি পড়তি, যাই লেখা পড়ার পরে তোর বুঝ নাই, তোর কে বলছে লেখালেখি পড়তি, আয়াল দালাল দালাল শুরু করেছি। চা আমি একটা দল করি জানেন, আমি আরেক দলের প্রশংসা করলে বুঝতে হবে এখানে কোনো একটা অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিভঙ্গির থেকে, এটা বুঝতে হবে না?
উনি এখানে যে জিনিসটা তুলে ধরছে এটা হলো, এই যে আমরা বলি উনার নেতা, উনার যে দলের যে কর্মীরা তাকে বানায়া দিছে বিপ্লবের মাস্টার মাইন্ড। দেখছেন না স্লোগান দেয় তারেক রহমান, আপনি জানেন কি বিপ্লবে কিটা 5ই আগস্টের নেতা আপনি অথবা মাস্টার মাইন্ড আপনি, বলেন এরকম স্লোগান। তো গতকালকে উনার কথা শুনে যখন ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে আপনি কি 5ই আগস্টের বিপ্লবের কি কোনো মাস্টার মাইন্ড ছিলেন, উনি বলছেন যে না, সারা বাংলাদেশের জনতাই ছিল এটার মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড ছিলাম না। এবং কারা কারা এটার মধ্যে অংশগ্রহণ করছে এর মধ্যে একটা হলো মাদ্রাসা ছাত্রদের কথা বলছে। আমার এই জায়গাটা ভালো লাগছে। কেন ভালো লাগছে? এখন যতগুলো উপদেষ্টা বসছে, যতগুলো রাজনীতিবিদ আছে, সবাই যার যার ক্রেডিট নিয়ে চলে, কিন্তু কোনো আলেমদের ব্যাপারে তারা বক্তব্য দেয় না। আলেমরা যে রক্ত দিল, উলামায়ে কেরাম যে শাহাদাত বরণ করলো 5ই আগস্টে, এই কথাগুলি তারা সোশ্যাল মিডিয়ার সামনে বলতেই রাজি না, আলেমদেরকে সবসময় মাইনাস করে। আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, যেটাই হোক একটা দলের সর্বোচ্চ নেতা উনি যেহেতু বলছে মাদ্রাসার ছাত্ররা জড়িত ছিল, এই কথাটা আমার ভালো লাগছে, তাই আমি লিখছি। উনার কথাগুলি আমার কাছে ভালো লাগছে। উনি একজন রাজনীতিবিদ হিসাবে যে কথাগুলি তুলছে সুন্দর সাবলীল ভাষায়, সব কথাগুলো তুলে ধরছে। কিছু মাথা মোড়া আছে, একেবারে নিম্ন শ্রেণীর কিছু লোক আছে, এখানে এসে আমার দালাল হইয়া আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কথা বুঝতেছে? ওই ব্যারিস্টার সুমন ছিল আমাদের সোনারঘাট মাতুবপুরের এমপি, নাম শুনছেন না? এমপি হওয়ার আরো 3 বছর আগ থেকে তার সাথে আমার একটা সুসম্পর্ক ছিল। এলাকা হিসাবে আমার বাড়িতে তার বাড়ি খুব কাছে, আমার সাথে সুসম্পর্ক ছিল, আমার সম্মান করতো, ভালোবাসতো। উনি আমার ওয়াজেরও ভক্ত ছিল এবং আমার গজল আজানগুলি উনি শুনতো। এই কারণে এক মাহফিলে গেছিলাম, পরে উনি আমার সাথে এমনি সম্পর্ক হয় এমপি হওয়ার 3 বছর আগ থেকে। পরে হইল উনি এমপি, এখন সম্পর্ক যে 3 বছর আগে সেটা কি বাদ দেওয়া সম্ভব? এমপি তো হচ্ছে পরের না, ওনার সাথে সম্পর্ক, উনি আমার ফোন টোন দেয়, ভালো করে জিগায়। উনি এমপি হওয়ার পরে যে প্লাস পয়েন্টটা ছিল, আমার মাদ্রাসার মাহফিল এর আগের এমপি থাকতে মাহফিল করতে দিছেন আমার, বহু যুদ্ধ করে সংগ্রাম করে আমার মাহফিলটা করতে হয়েছে। আর এমপি যখন সুমন হলো তখন হলো যে কোনো অনুমতি লাগতো না মাহফিল করান, কেটা বাধা দেয় আমার জানাইবেন। তা আমি এই লোকের দালালি করতাম না, তো তোর দালালি করতাম? এটা কি দালালি হয়ে গেছে? এটা তো দিনের দালালি নয়। সে আমার আগের থেকে তার সম্পর্ক, এখন আমার দালাল বানিয়েছে, সুমনের দালাল। আমার মাহফিল করতে দিল না আগের আওয়ামী লীগ এমপি মন্ত্রী, সে এমপি হওয়ার পরে বলছে কোনো অনুমতি নাই মাহফিল করান, কেউ বাধা দিলে আমারে বলবেন আপনি। তা আমি তার গান গাইব না, কি তোর গান গাইব রে? আমি গেছি দালাল। অথচ সুমন ভাই বলতে পারবে না যে তার কাছে আমি নিজের স্বার্থে 10টা টাকা ওনার কাছে আমি চাইছি। আমি তো স্বয়ং সম্পূর্ণ, আমি আরেকজনের কাছে কি চাওয়া লাগে? তাই আমার চাওয়ার দরকার আছে। যেই পরিমাণ ইজ্জত আর সম্মান আপনারা দেন, এর চেয়ে বেশি সম্মান আর কি লাগে? তো এগুলা নিয়ে যে লেখালেখি করেন দালাল মালাল কইয়া, কার মাথায় কুড়াল মারতেছেন? এগুলা করলে কি ঐক্য হবে কোনোদিন? কথা কয় না। ঐক্য হইতে গেলে ছাড় দিতে হবে। ঐক্য হইতে গেলে যদি বাংলাদেশের সব টুপিওয়ালা এক হয়, কসম খোদা এদেশে ইসলাম বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যদি আমি আপনার মন ঠিক থাকে, মুখে বললাম একটা, অন্তরে আরেকটা, কোনোদিন ইসলাম বিজয় হবে না। আমি আশরাফি 1 মাস ধরে ঐক্যের গান গাইতেছি, আর আমারে বানাই দিছে এখন বিএনপি দালাল। এদের কি পরিমাণ নিম্ন মন মানসিকতা চিন্তা করছেন? কতটুক নিম্নমান মানসিকতা, আর কত কম শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ হলে একজন আলেমকে যে কোনো দলের দালাল বানাই দিতে পারে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত হিংসার থেকে হেফাজত করে দাও। আমার যুবক ভাইরা, আমরার পিছনে মাটি নাই, পায়ের নিচে মাটি নাই, পিছনে দেওয়াল টিকে গেছে। বারবার আমরা টিস্যুর মতো ব্যবহার হচ্ছি। দিন শেষে উলামায়ে কেরাম আইনা করে যায়, দিন শেষে আমরা জেল খাটি, দিন শেষে আমাদের হাতের মধ্যে বেরি লাগানো হয়, অথচ আমরা প্রত্যেকটা দলের টিস্যু হই। আমি তো বারবার বলি, কারো পা ছাটার আমাদের দরকার নাই, খালি টুপিওয়ালাগুলার এক জায়গায় করেন, কারো পা ছাড়তে হবে না। ওই দলের নেতারা আমাদের পা ছাড়তে বাধ্য হবে। মানে দেশে 96% মুসলমান, এই দেশের মানুষ আলেমদেরকে সম্মান করে, ইমামদেরকে ইজ্জত করে। ইমামরা যদি ডাক দেয়, একটা মহল্লা একত্রিত হয়ে যায়, একটা ইসলামিক নেতা যদি ডাক দেয়, গোটা ডাহা শহর অচল হয়ে যায়। সেখানে অন্য দলের ফাঁসাটার আমাদের কি দরকার? কিন্তু আমরা তো ইয়া করতে পারি না, ওদের টুপি লইয়া গতাগতি, পাঞ্জাবি লইয়া গুতাগুতি হয়, এর গলা কাটা না কেড়ে, এর কলার ওলা কেড়ে, এ লেগে যাবে দরবার।
আল্লাহ আমাদের এই সমস্ত হিংসার থেকে হেফাজত করুক। আমার যুবক ভাইরা, ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে যদি আমি আপনি স্যাক্রিফাইস না করি, তাহলে আমাদের অবস্থা হবে মারাত্মক। মুসলমানদের আজকে অধপতন এর একটাই কারণ হলো ঐক্য থেকে দূরে সরে যাওয়া। মুসলমান আজকে মার খাইতেছে কেন জানেন? শুধুমাত্র ঐক্য না থাকার কারণে। আজকে 85% সম্পদ এখনো মুসলমানের হাতে, কিন্তু গোটা বিশ্বে মুসলমান মার খায়, মুসলমানরা একত্রিত হতে পারে না। ইরানরে মারলে সৌদি আরব ভেবে হাসে, হ্যাঁ? মুসলিম দেশ একজনে মারতেছে, এরা অস্ত্র দেয় কেন? সব মুসলিম রাষ্ট্র যদি এক হইতো, আমেরিকার বাপের ক্ষমতা আছে যে মুসলমানের উপর আক্রমণ করত, গাজাকে ধ্বংস করার সাহস থাকতো যদি মুসলমানরা মুনাফিকি না করতো, এই আরব দেশগুলো যদি মুনাফিকি না করতো, তাহলে ইসরায়েলের একটা মা বোনও, ফিলিস্তিনের একটা মা বোনও আজকে এই বাংলাদেশ, এই পৃথিবীর থেকে তারা চলে যেতে পারতো না, রক্তাক্ত হইতো না, দর্শিত হইতো না, লাঞ্ছিত হইতো না, অপমানিত হইতো না, শুধু আমাদের মুনাফিকের কারণে। আল্লাহ আমাদের এই মুনাফিকের থেকে হেফাজত করে। আব্দুল্লাহ ইবনে সাবা পৃথিবীর সর্বপ্রথম মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরেছিল। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানের লেবাস নিয়া, সে ছিল ইহুদি কিন্তু লেবাসটা ছিল মুসলমানরা গোটা পৃথিবী শাসন করছে। হযরত উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইত। কিন্তু উসমানের সময় 12 বছর শাসন করার পরে এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি মুসলমানের বেশ দুইরা আইসা মুসলমানদের ঐক্য নষ্ট করছে। আজ ঐক্য হইল না, কাইল ঐক্য হইল না। যেদিন মুসলমানরা ঐক্য হবে, কসম খোদা এই জমিনে কালেমার পতাকা উড়বে, এতে কোনো সন্দেহ নাই। ঐক্য হইতে রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা হয় না? আমরা যদি ঐক্য হই, বাংলাদেশে আর কেউ রে গণার আমরা দরকার নাই, শুধু আমরা ঐক্য হয়ে গেলে। কিন্তু এখন তো বলছে ঠিক মাহফিলের পরে শেষ। বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে। তারা হলো সাহাবায়ে কেরাম। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা দিতে গিয়া তারা তৈলের মধ্যে পর্যন্ত চলে গেছে, জ্বলন্ত কয়লার মধ্যে তারা চলে গেছে, বুকের উপর পাথর রাখছে, ঈমান ছাড়ে নাই। আর আমরা আজকে শাস্ত্র লেগে বিক্রি হয়ে যায়। এই জন্য আমি বলছি, রব্বে কারিম বলেন, বান্দারে শর্ত তো দিলাম মাত্র 2টা, এর মধ্যে একটাই হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমানটা লইয়া যদি কবরে আসস, নেক আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নামক পরীক্ষা দিতে হবে, ঈমান নামক পরীক্ষা দিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা হইয়া ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আসিয়া ছিল ফেরাউনের বউ, কালেমা পড়ার কারণে মুসা পয়গম্বরকে পয়গম্বর মানল, একত্ববাদী খোদার উপরে ঈমান আনল। ফেরাউন আসিয়ারে পর্যন্ত প্যারাক মানল। প্যারাক বুঝেননি? আসিয়ারে, ফেরাউন ছিল দেশের বাদশাহ, বাদশার বউ ছিল আসিয়া। সেই আসিয়া ঈমানের জন্য পরীক্ষা দিছে, হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি, একটা মহিলা, পৃথিবীর 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ, পৃথিবীর 4 জন মহিলা হলো শ্রেষ্ঠ। এর মধ্যে একজন হলো আসিয়া। ফেরাউনের বউ, কাফেরের বউ হইয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন মহিলা আছে। সেই আসিয়া ঈমানের পরীক্ষা দিছে রে, হাজার হাজার মানুষের সামনে ফেরাউন তার বউকে মাটির সঙ্গে শোয়া দিল, কাঠের উপরে রাইখা হাতের মধ্যে প্যারাক মারছে, পায়ের মধ্যে প্যারাক মারছে। চামড়াগুলি শরীর থেকে যেইভাবে আমরা খাসি জবাই করার পরে চামড়া ছিলি, আসিয়ার শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে খোলা হয়েছে। প্রচন্ড রুদ্রের মধ্যেই চামড়া শরীর থেকে সরাইয়া রুদ্রের মধ্যে শোয়া রাখছে। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক, আমার ইজ্জত বিসর্জন দিছে, আমার কোনো দুঃখ নাই গো, কিন্তু জান্নাতের ভিতরে আপনি আমার একটু আশ্রয় দিবেন আল্লাহ। এই জালেম আমার হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিল, আমার ইজ্জতটা আমি বিসর্জন দিলাম।
এই বিনিময়ে শুধু আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ সিয়ার এত সম্মান আর এত মর্যাদা বাড়াইছে। আল্লাহ বলেন 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন, যে আসিয়ার সঙ্গে আমার নবীকে জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা দিল আসিয়া, মহিলা হইয়া ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। নবীর যুগে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আবু জাহেল সুমাইয়ারে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করতে লাগলো। তাও কলিজার টুকরা সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে নির্যাতন করছে। শাহাদাতের আগ পর্যন্ত সুমাইয়া তার সন্তানকে নসিহত করলো, বাবারে আমি হয়তোবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিছুক্ষণের ভিতরেই আমি হয়তোবা শাহাদাত বরণ করব, কিন্তু আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের কাছে মাথা নত করবে। মা হইয়া সন্তানকে নসিহত করে, আম্মা যত মুসিবত আসুক না কেন সাবধান বাবা, ইমান ছাড়বি না, ইমান ছাড়বি না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী জান্নাত হারাইতে পারস না। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে হত্যা করলো, সুমাইয়া শাহাদাত বরণ করলো, কিন্তু ইমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ইমানের এত দাম, ইমানের এত দাম, এত দাম, এত দাম, ইমানের এত দাম। বহু সাহাবীরা নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। সাহাবায়ে কেরামরা নবীর কাছে আবদার করতে লাগলো, পয়গম্বর নির্যাতন আর সহ্য করতে পারি না, এত নির্যাতন, এত নির্যাতন, আপনি আল্লাহর কাছে বলেন না আসমান থেকে যেন আমাদের জন্য সাহায্য পাঠায়। পয়গম্বর নির্যাতন দেখে চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, এই হালতেই যদি তোরা শাহাদাত বরণ করস, আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো, এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি নেক আমল করো। বলুন এর পরের ধাপ কি? কথা হয় না, নেক আমল। ইমানের পরে কি? নেক আমল। এখন আমরা রে আল্লাহ বলছেন ইমানের পরে তোমরা নেক আমল করো। এই যে ওয়াজ মাহফিলে বসছেন, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন মৌমাছির মতো, বাজার ঘাট বাদ দিয়া, আরামের বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে বসে আছেন। এটাও নেক আমল, নেক আমল। এই নেক আমলের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আছে আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আমি তোদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। বান্দারে, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নানা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা আমরা দেখি না, সব সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানাইছে বান্দা তোর গোলামির জন্য। সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি জগৎ আমাদেরই গোলামি করে, কিন্তু শর্ত আল্লাহ বলছেন, বান্দা তুই শুধু আমার গোলামি করবি। তুই আমার গোলামি করবি, আমার সেজদা দিবি, আজাগায় বেজাগায় সেজদা দিবি না, আজাগায় বেজাগায় চাইবি না। যদি চাইতে হয় আমার কাছে চাইবি, মাথা যদি নত করতে হয় আমার কাছে করবি। তামাম পৃথিবীর মাখলুকাত বান্দা তোর গোলামি করতে বাধ্য। সূর্য
এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যটা। এত বড় সূর্য বান্দা তোর গোলামি করে, তোর গোলামি করে। বান্দারে সাগর নদী নালা খাল বিল তোর গোলামি করে, তুই শুধু গোলামি করবি আমার। কারণ আমি তোরে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই বান্দা, নিজ প্রয়োজনে বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই বাংলা, শুধুমাত্র কেবলমাত্র আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি যদি না করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা, লিত্তাগিনা মাআবা, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন কারা করলো? আল্লাহর দেওয়া নিয়ামত খাই আল্লাহর নাফরমানি যারা করলো। যেমনে মনে চায় বান্দা তুই এমনে চলস, আমি আল্লাহ না তোরে কিছু নিয়ম কারণ দেখায়া দিলাম, লাগাম সারা চলতেছস, যেমনে মনে চাই এমনি চলস। উলামায়ে কেরাম মিম্বরে বৈশা তোদেরকে নসিহত করে কানে ঢুকে না, ওয়াজ মাহফিলে তো ওয়াজ করে জান্নাত জাহান্নামের বয়ান করে তোরা শুনস না। তোর মন গড়া জিন্দেগি চালাইলি, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। এই জাহান্নামে যদি আল্লাহ একবার ঢোকায় রে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার যুবক ভাইরা, এই জাহান্নামের ভিতরে ঢুকলে উপায় নাই। দুনিয়ার কোনো আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই রে। একটা মোমবাতির আগুনে মাথা, আঙ্গুলের মাথা রাখা যায় না। সেই জাহান্নামের ভিতরে ভয়াবহ আগুনের মধ্যে আমাদেরকে ঢুকানো হবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তোমরা অবস্থান করতে হবে। দুনিয়ার কোনো কারাগারে গেলে ছোট ভাই বড় ভাই, পাতি নেতা বড় নেতা আছে, যে কোনোভাবে লগইন করে বাহির হওয়া যায়। কিন্তু জাহান্নামে বন্দী হলে বাহির করার মতো কেউ নাই। কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই তো ছিল নবী রাসূল পয়গম্বর। এত বড় বড় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু ছিল, ইব্রাহিম নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলে, সেই মুসা নবীও সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস নাই। ঈসা পয়গম্বর জিন্দা, হাজার হাজার বছর পুরাতন কবর থেকে মৃত মানুষকে জিন্দা করতো আল্লাহর হুকুমে, আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই ঈসা নবীও আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না।